দর্শক, কারাগারে যে সকল আওয়ামী লীগ এবং ১৪ দলীয় নেতারা রয়েছেন, তারা কি কারাগারে থাকতে থাকতে অনেক বেশি অতিষ্ঠ হয়ে গেছেন, কিংবা কারাগারে তাদের কি যথাযথ সম্মান দেয়া হচ্ছে না? একজন সংসদ সদস্য, মন্ত্রী, সাবেক মন্ত্রী এই হিসেবে তাদের বিশেষ সম্মান প্রাপ্তি, তাদের অধিকার, এটা অনেকেই বলছেন, সেটা কি তারা পাচ্ছেন না? আর পাচ্ছেন না বলেই কি আজকে আদালতে তাদের ১৯ জনকে যখন হাজির করা হলো, তখন অন্তত দুজন সাবেক মন্ত্রী পুলিশের সঙ্গে বাগ বিতণ্ডায় জড়িয়ে পড়লেন, হেলমেট ছুঁড়ে মারলেন এবং পুলিশকে হুমকি দিলেন, তেমন খবর গণমাধ্যম দিচ্ছে। পরবর্তীতে অবশ্য সেই ব্যাপারের খবরটা অন্যরা, তার সাথে অন্য আসামিরা অস্বীকার করেছেন। আদালত পর্যন্ত গড়িয়েছে ব্যাপারটা। বেশ বড় কেলেঙ্কারির মতোই ঘটনা ঘটেছে। তাতেই ধরে নেওয়া যায় যে আদালতে হাজিরে যে ব্যবহারটা তারা করেছেন, তাতে জেলখানায় হয়তো তারা বেশ অসুবিধার সম্মুখীন হচ্ছেন। আবার পুলিশ বলছে, পুলিশ সদর দপ্তর থেকেই নাকি তাদের প্রতি পুলিশ যে আচরণ করেছে সেই আচরণ করার নির্দেশ দেয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে কেন এরকম নির্দেশ দেয়া হলো, সেটাও একটা বড় প্রশ্ন থেকেই যায়। সেই আলোচনাটাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও আপনারা প্রজাপতির কার্যক্রম দেখে নিতে পারেন। বলছিলাম, আওয়ামী লীগ এবং ১৪ দলের যে সকল নেতারা জেলে রয়েছেন, তারা জেলে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে পড়েছেন কিনা, জেলে ঠিক মতো ভিআইপি ট্রিটমেন্ট তারা পাচ্ছেন কিনা, সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ এবার প্রকাশ্যে আসলো। আজকে আদালত পাড়ায় ১৯ জন আসামি, মানে হাই ভোল্টেজ আসামিকে যখন হাজির করা হলো, তখন তাদের মধ্যে একজন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, তিনি প্রিজন ভ্যান থেকে নেমে হেলমেট খুলে ছুঁড়ে মারলেন নিচে, এবং তিনি এবং রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন না, শাহজাহান খান এবং হাসানুল হক ইনু, এই দুজন পুলিশকে হুমকি দিলেন, তেমন কথা বলছে গণমাধ্যম। এ ব্যাপারে দৈনিক কালবেলা বেশ বড় ধরনের একটা রিপোর্ট করেছে, অন্যান্য গণমাধ্যমেও আমরা রিপোর্ট দেখেছি। পত্রিকা যেটা বলছে সেটা হচ্ছে যে ইনু এবং শাহজাহান খান, হাসানুল হক ইনু এবং শাহজাহান খান, তারা দুজন বলেছেন পুলিশকে যে বাড়াবাড়ি করলে তোদের ১৪ গোষ্ঠী খেয়ে ফেলবো। পুলিশ সদস্যদের এমন কথা তারা কেন বললেন, এটা আদালত পর্যন্ত গড়িয়েছে। পত্রিকা বলছে, হ্যান্ডকাপ পরানো নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে বাগ বিতণ্ডায় জড়িয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী শাহজাহান খান এবং সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু। আজকে সকালে যখন প্রিজন ভ্যান থেকে নামানো হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়ার সময় এমন পরিস্থিতি সৃষ্টি হয়। আদালত সূত্র বলছে, শাহজাহান খান বিচার কাজ শুরুর আগে তার হাতে হ্যান্ডকাপ দেখিয়ে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমাকে হ্যান্ডকাপ পরানো হয়েছে, এটা আমার জন্য অমর্যাদাকর। তার আইনজীবীও বিষয়টি আদালতের কাছে তুলে ধরেন। সে সময় ট্রাইব্যুনালে কি হয়েছে তা জানতে পুলিশ সদস্যদের ডেকে পাঠান আদালত। ট্রাইব্যুনালকে পুলিশ সদস্য নুরুন নবী বলেছেন, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী তাদেরকে হ্যান্ডকাপ পরানো হয়েছে। অর্থাৎ পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশনা দেয়া হয়েছে যে এই আসামিরা যত ভিআইপি হোক, তাদেরকে হ্যান্ডকাপ পরিয়ে আদালতে আনতে হবে। আরেক পুলিশ সদস্য শহীদুল বলেছেন, প্রিজন ভ্যান থেকে নামানোর সময় তাদের রাজাকারের বাচ্চা বলা হয় এবং বলা হয় তোদের দেখে নেব। হাসানুল হক ইনু পুলিশ সদস্যদের বলেন, তোদের ১৪ গোষ্ঠী খেয়ে ফেলবো। হাজতখানায় এসে মিটিং করে তারা ফের পুলিশ সদস্যদের হুমকি দিয়েছেন, এমন অভিযোগও উঠেছে। কাঠগড়ায় থাকা হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, শাহজাহান খান, কামরুল ইসলাম জানিয়েছেন তারা এমন কথা বলেননি, সব মিথ্যা কথা।
এর জবাবে ট্রাইব্যুনাল বলেছেন, যদি কোনো আসামি উচ্ছৃঙ্খল আচরণ করে তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ, আর পুলিশও যাতে বাড়াবাড়ি না করে সেদিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ দুই পক্ষকেই আদালত এক ধরনের শাসিয়েছেন। জুলাই আন্দোলনের সময় সংগঠিত নানা অপরাধের কারণে আজকে সেই অভিযুক্ত ব্যক্তিদের জেলখানা থেকে আদালতে নেওয়া হয়েছিল এবং আদালতে তাদেরকে সবাইকে আমরা দেখেছি যে সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা শাহজাহান খান দাবি করেছেন তিনি মুক্তিযোদ্ধা, তার কেন হ্যান্ডকাপ পরানো হবে। হাসানুল হক ইনু, রাশিদ খান মেনন, অনেকেই মুক্তিযুদ্ধের বীর সেনানী, তাদেরকে হ্যান্ডকাপ পরিয়ে আদালতে নেওয়া হচ্ছে, এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল। এবং তারা আজকে আদালত পাড়ায় এই কথাও বলেছেন যে আমরা ক্ষমতায় থাকতে রাজাকারদের যখন আদালতে নেওয়া হয়েছে তখন রাজাকারদেরও হ্যান্ডকাপ পরানো হয়নি। রাজাকারদের যদি আমরা হ্যান্ডকাপ না পরিয়ে আদালতে নিই তাহলে মুক্তিযোদ্ধাদের কেন হ্যান্ডকাপ পরানো হবে, সেই প্রশ্নটা তারা করেছেন। আমরা দেখেছি আওয়ামী লীগ শাসনামলে যুদ্ধাপরাধীদের বিচার এই ট্রাইব্যুনালেই হয়েছে। সেখানে যুদ্ধাপরাধীদের বিচারের সময় আসামিদের যখন হাজির করা হয়েছিল তখন তাদেরকে সহি সালামতে স্বাভাবিকভাবে হেঁটে আদালতে আসার সুযোগ দেওয়া হয়েছিল, তাদেরকে কোনো হ্যান্ডকাপ পরানো হয়নি। কিন্তু আওয়ামী লীগ সরকারের যে সকল এমপি মন্ত্রী যারা জেলে রয়েছেন তাদেরকে আদালতে উপস্থাপন করা হচ্ছে হেলমেট পরিয়ে, হ্যান্ডকাপ পরিয়ে, রীতিমতো দাগি আসামিদের, বড় বড় খুনের আসামি যাদের জীবন নিরাপত্তাহীন থাকে আদালত পাড়াতেও লাইফ জ্যাকেট পরানো হয়, যেটা এদেরকেও পরানো হয়েছে, লাইফ জ্যাকেট, হেলমেট, হাতে হাত করা, এমনভাবে তাদেরকে আদালতে হাজির করা হয় যেন তারা বহু খুনের আসামি, যদিও তাদের বিরুদ্ধে খুনের মামলাই হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নানা রকম যে হত্যাকাণ্ড হয়েছে, ছাত্ররা মারা গেছে, জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 600-র বেশি প্রাণহানি ঘটেছে। অপরদিকে বিভিন্ন তরফ থেকে বিভিন্ন রিপোর্ট আবার উল্টো এমন কথাও বলছে যে এই আন্দোলনে 3200-র বেশি পুলিশ সদস্য মারা গেছে, তাদের ব্যাপারে কোনো তদন্ত হয়নি, তাদের যারা মেরেছে তাদের কেউই জেলে যায়নি, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থাও নেয়নি। এখানেই সরকারের আচরণের বৈষম্য দেখছেন অনেকেই। যুক্তি তর্ক অনেকেই অনেকভাবে উপস্থাপন করছেন, কিন্তু আদালতে আজকে সাবেক মন্ত্রীরা যে কাণ্ড করলেন সেটা যদি সত্যি হয় তাহলে একটা ব্যাপার সামনে এসেই যায় যে তাদের ওপরে খুব একটা সহানুভূতি যে জেলখানায় কিংবা পুলিশ দেখাচ্ছে সেটা দেখাচ্ছে না, তাদেরকে একেবারে বাজেভাবেই ট্রিট করা হচ্ছে, যার কারণে তারা অতিষ্ঠ হয়ে হেলমেট ছুঁড়ে মারছেন এবং পুলিশদের হুমকি দিচ্ছেন। যদি এমন দিন আসে, সত্যি সত্যি বিতর্কের ছলে যদি বলা যায় যে এমন দিন আসলো যে এই যারা জেলে রয়েছেন তারা আবার ক্ষমতাবান হলেন, তখন এই নিরপরাধ পুলিশরা যারা তাদেরকে হ্যান্ডকাপ পরিয়ে আদালতে নিচ্ছে, যারা উপরের নির্দেশ পালন করছেন মাত্র, তাদের বিরুদ্ধে কি ভয়াবহ ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে মার্ক করে রাখা হবে? বাংলাদেশের রাজনীতিতে সেরকমটাই আমরা দেখেছি। যখন যে ক্ষমতায় যায় তখন আগের ক্ষমতার বহু কিছুর প্রতিশোধ নেয়ার নেশায় মত্ত হয়ে পড়ে। অনেকেই গতকালকেই একটি অনুষ্ঠানে ছিলাম, সেখানে অনেকেই আলোচনা করছিলেন যে আগামীতে আওয়ামী লীগের আর না ফেরাই ভালো, আওয়ামী লীগ আর ফিরে না আসুক সেটাই দেশের জন্য মঙ্গল। কারণ 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে যে সকল কাণ্ড ঘটেছে দেশে, আওয়ামী লীগ ফিরে আসলে তার চাইতে 100 গুণ কাণ্ড আওয়ামী লীগ ঘটাবে, এটা নিশ্চিত করে বলা যায়, যেটা বাংলাদেশের প্রতিশোধ পরায়ণ রাজনীতির প্রকৃত চিত্র। এই আলোচনা যখন সভ্য সমাজে হয় তখন বাংলাদেশের রাজনীতির এবং রাজনৈতিক চরিত্র কি সেটা ফুটে ওঠে। মানবিকতা, শিষ্টাচার, এই ব্যাপারগুলো রাজনীতির মধ্যে কিংবা রাজনৈতিক কালচারের মধ্যে আদৌ আছে কিনা
সেটাও সামনে এসে যায়। দর্শক, আপনার কি মনে হয় এই জেলখানায় এই যে হেভিওয়েট নেতারা যে রেগে গেলেন, রেগে গিয়ে পুলিশদের হুমকি দিলেন, সেই হুমকি কি সত্যে পরিণত হবে? সত্যি কি সেরকম দিন আসলে তাদের প্রতি প্রতিশোধ নেওয়া হবে? কিন্তু তাদের প্রতি প্রতিশোধ কেন নেওয়া হবে? তারা তো শুধু হুকুমের গোলাম, তারা শুধুমাত্র জড় পদার্থ কিংবা রোবটের মতো হুকুম ফলো করে, উপরের নির্দেশ ফলো করে। এই উপরের নির্দেশ যারা দিয়েছেন তারা কি আক্রান্ত হবেন, নাকি তারা বিভিন্নভাবে বিভিন্ন অজুহাতে বেঁচে যাবেন, শুধুমাত্র বারবার এই মানে প্রতিশোধের তীরটা পুলিশের দিকে আসবে? যেটা আমরা আওয়ামী লীগ বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ও দেখেছি, যে সমস্ত রাগ যেন পুলিশের ওপরে, পুলিশই যেন সব করছে। অথচ পুলিশকে যে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়, আওয়ামী লীগ পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে, এই সরকারের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। এই সরকার নিরপেক্ষ সরকার হওয়া সত্ত্বেও পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেই ফেলেছেন যে আওয়ামী লীগের মিছিল ঠেকাতে না পারলে পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এই নীতিবিরুদ্ধ কথা ওপেন কোনো স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারেন না। এই সমালোচনা রীতিমতো টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।